ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নবীন প্রবীণদের এই সরকারের প্রতি আকাশচুম্বী প্রত্যাশা সিলেটবাসীর। প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক গতিশীলতা, দুর্নীতি দূরীকরণের দাবি সুশীল সমাজ আর ছাত্র জনতার। আর দ্রুততম সময়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি সিলেটের বিএনপি নেতাদের। সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্ট। গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কাছে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবে প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন এই সরকার গঠনের পর থেকেই সিলেটবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব করছেন। রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে দুর্নীতিকে নির্মূল, অর্থ পাচার রোধ, মুক্ত গণমাধ্যম, রাষ্ট্রীয় দমন নিপীড়ন বন্ধ এবং আর কোনো স্বৈরাচার সরকার যাতে না আসে এমন প্রত্যাশা সিলেটের ছাত্র জনতার। আমার দেশটাকে দুর্নীতিমুক্ত করেন, আমার দেশটাকে স্বাভাবিক করে তোলেন, তার থেকে চাওয়ার কিছুই নাই। সর্বোপরি আমার দেশটাকে দুর্নীতিমুক্ত করেন, আমার দেশের টাকা পাচারটা আপনি রোধ করেন। আমরা অলওয়েজ তাদের মনিটরিং করতেছি, ঠিক আছে। আমরা হয়তো সবসময় এরকম ফিল্ডে না থাকবো, বাট মনিটরিংয়ে আছে। তো যখনই দরকার হবে তখন আমরা আবার মাঠে থাকবো। সংবাদপত্র স্বাধীন, কে চুরি করে কোন থেকে কোন ডাকাতি করে তারা দর্ত সংবাদপত্র আলায়, আর সংবাদপত্র ডিজিটাল আইন করে বন্ধ করে দেয়। দুর্নীতি দমনে দুদককে শক্তিশালী করা না গেলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল আসবে না বলে মনে করেন সুশীল সমাজ। ইতিমধ্যে সীমান্তকে অরক্ষিত করে বিজেপি চলে আসছিল বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে দ্রুততার সাথে সীমান্তকে সুরক্ষা দিতে হবে। চিহ্নিত দুর্নীতিবাজ ওরা আমি মনে করি জাতীয় শত্রু। এরা ৭১ যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা বিরোধিতা করছে, প্রত্যেক তাদের সমান এরা জাতীয় দুশ্মন। আগেই এদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন এই বুলুণ্ঠিত হয়ে গেল অনেক, যদি এই অভ্যুত্থানটা না হতো। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রশাসনিক সংস্কার ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি বিএনপি নেতাদের। নির্বাচনবিহীন যে সরকার করার যে সংস্কৃতি দীর্ঘদিন চলে আসছে, সেইটার পরিবর্তন আসবে। গণতন্ত্র যেহেতু পুনরুদ্ধার হয়েছে, এখন আগামীতে এই দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তার ভবিষ্যতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে তার ভোট দিতে পারবে। যত দ্রুততম সময়ের ভিতরে সবাইকে নিয়ে গণতন্ত্রের যে পূর্ব শর্ত নির্বাচন না দেওয়া যায়, অবশ্যই সব প্রতিষ্ঠানগুলোকে কিছুটা যে জঞ্জাল রয়েছে জঞ্জালগুলোকে ঠিক করে, তার জন্য অতিরিক্ত সময় তো নেওয়া যাবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল দেশের প্রতিটি ঘরে পৌঁছালেই সার্থক হবে শত শহীদদের আত্মত্যাগ, এমনটাই মনে করছেন সবাই। বাংলা ভিশন নিউজ ডেস্ক।